হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ফ্লাটারের বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি গোবিন্দা দাস। অ্যাসেট আর কি। তো বলে নেওয়া যাক ইমেজ অ্যাসেটটা কি, সেইটা সে জন্য কিভাবে কাজ করে। তো ইমেজ অ্যাসেট হচ্ছে আমরা যখন অ্যাপের জন্য বিভিন্ন ইমেজ বা আইকন বা আমরা টেক্সট বিভিন্ন ফরম্যাট যেগুলো আমরা এক্সট্রা ভাবে ব্যবহার করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদেরকে যে ইমেজ অ্যাসেটটা ব্যবহার করতে হয়, যেখানে রাখা হয়, সেটি হচ্ছে ইমেজ অ্যাসেটের কাজ। তো আমি সবথেকে আপনাকে একটা সাইট দেখাবো, গিগ ফর গিগ আছে। তো সেখানে আমরা যেহেতু ইমেজ অ্যাসেটে কিভাবে ইমেজগুলো রাখা হয় এবং সেই রাখা জিনিসটাকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি, সেই জিনিসটা আমরা দেখবো। তো আজকে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের যে ফ্লাটার যে অ্যাসেট ইমেজটা, সেটা হচ্ছে ফ্লাটার একটা ইমেজ অ্যাসেট। তো সেখানে আপনি কি কি ফরম্যাটের ইমেজ রাখতে পারবেন, যেমন জেপিজি, ওয়েব, পিএনজি, জিপ, অ্যানিমেটেড, ওয়েবপিজি, বিএমপি এন্ড ডব্লিউবিএমপি। তো এটা হচ্ছে ইমেজের অ্যাসেটের সিনট্যাক্স। ইমেজ ডট অ্যাসেট, তখন আপনি যে ফাইলটার নাম দিবেন সেটা হচ্ছে ইমেজের নাম। তো ফার্স্ট অফ অল আমাদের যে একটা ইমেজ অ্যাসেট করার ইমেজ অ্যাসেট তৈরি করার জন্য একটা ফোল্ডার তৈরি করতে হবে। তো ফোল্ডারটা আমি দেখাচ্ছি সেটা কিভাবে। সেটা হচ্ছে আপনার রুট বরাবর যে আপনি প্রজেক্ট নেবেন, এখানে দেখতে পাচ্ছেন যে যে আপনার প্রজেক্টের নাম, সেটা রাইট ক্লিক করে তখন আপনার ডিরেক্টরিতে গিয়ে আপনার নাম দিতে পারবেন, অ্যাসেট। অ্যাসেট নাম দিয়ে ফোল্ডার তৈরি করবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো এখানে এই বিষয়টা স্টেপ 2 নাম্বার হচ্ছে আপনি আমরা যে এখান থেকে ফ্লাটার বরাবর আমরা দুইটা স্পেস দিব, দুইটা স্পেস স্পেস দিয়ে তারপর আমরা অ্যাসেটটা লিখব। অ্যাসেটটা লিখার পর তারপরে হচ্ছে আমাদের সেখানে আমরা একটা স্পেস দেব, দিয়ে আমরা যে অ্যাসেট ফোল্ডারটা তৈরি করেছি তার আন্ডারে হচ্ছে আমরা একটা ইমেজ ফোল্ডার তৈরি করেছি, এবং তার আন্ডারে হচ্ছে আমরা যে ইমেজ গুলো রেখেছি ফাইনালি সেগুলো আমরা রেখে দেব। অথবা আমরা একবারে এভাবে রাখতে পারি, অথবা যতগুলো ইমেজ রেখেছি সেগুলো একবার দেখানোর জন্য শুধু ইমেজ লিখলে চলবে। তো সেখানে হচ্ছে আমাদের যখন দেখতে পাচ্ছেন যে পাবলিক.ইএমএল ফাইলে গিয়ে এই যে আমাদের ফ্লাটার যে লেখা, সেখান থেকে আমাদের এই ফাইলটা অ্যাসেটটা উঠিয়ে আমাদের অ্যাসেটটা তৈরি করে নিতে হবে। বা এই যে অ্যাসেটটা হচ্ছে আমাদের যে ডিরেক্টরি তৈরি করেছি সেটা আমরা এটার মাঝে আমরা রেখে দেব। ঠিক আছে? এবং এটা রাখার পর হচ্ছে আমাদের 4 নাম্বার যে আমরা এই অ্যাসেটটা রেখেছি এবং সেটা আমরা রিয়েল লাইফে কিভাবে আমরা সেটা কাজ করব সেটা দেখুন। এটা একটা আউটপুট। এই আউটপুটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইমেজ এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ইমেজ। তো ইমেজটা কিভাবে রাখা হয়েছে সেই বিষয়টা দেখেছি, এবং কিভাবে এখন অ্যাক্সেস করব সেই বিষয়টা আমরা আলোচনা করব। তো এখানে হচ্ছে আমাদের একটা সেন্টারে রাখা হয়েছে, এটা জাস্ট সেন্টারে, এবং তার আন্ডার হচ্ছে কলম আকারে। এখন আমরা বিষয়টা হচ্ছে আমরা যে অ্যাসেটটা নিয়েছি বা ইমেজটা রাখবো সেটা হচ্ছে বড় বিষয় আর কি। এখানে দুটো ইমেজ, একটা ইমেজ, দুটো ইমেজ নিয়ে কাজ করা হয়েছে।
তো ফার্স্ট অফ অল হচ্ছে প্রথম ইমেজটা, সেটা হচ্ছে আপনাদের দেখতে দেখতে পাচ্ছেন সেটা কি কাজ করেছে। তো প্রথম ইমেজটা হচ্ছে আমাকে সেই আন্ডার ইমেজ ডট অ্যাসেট, আমরা ইমেজ ডট অ্যাসেট লিখে তখন আমরা যে ফোল্ডারটা তৈরি রেখেছি ইমেজটা সেটাকে আমরা বলে দেব, এবং তার হাইট উইডথ আমরা বলে দেব। তো এর মাঝে একটু অ্যানিমেশন কাজ করা হয়েছিল, এই অ্যানিমেশনটা বসিয়ে দেওয়া হয়েছে। এবং আরেকটি ইমেজ সেম হয়তো আপনি আরেকটি অ্যাসেট থেকে আরেকটি ইমেজ নিয়ে কাজ করা হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের অ্যাসেটের বিষয়টা, যে পুরো বিষয়টা হচ্ছে দাঁড়াচ্ছে যে অ্যাসেটের কাজটাই হচ্ছে আমাদের, আমরা অ্যাসেট ইমেজ গুলো রেখে তা আমরা এখন ডেভেলপ করার জন্য ইমেজ গুলো অ্যাক্সেস করতে পারবো। তো আশা করি আপনি যখন প্র্যাকটিক্যালি গুলো করবেন আর আমার বিষয়টা বুঝতে পারবেন, আমি কিভাবে পার্ট বাই পার্ট বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের সহজ হয়ে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।